শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে একের পর এক তার নানা অপকর্মের তথ্য বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই গোপন কারাগারের ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। আমাদের আজকের পর্বে গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হিসাবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার এবং বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন আয়নাঘরের অবস্থান সম্পর্কে। তারা জানিয়েছেন এই ঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন লোক বন্দি করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক বাহিনীর কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক। এখানে বন্দি লোকদেরকে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে বন্দি করেই রাখা হয় এমনটাও নয়। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যা করাও হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পরপরই এরকম মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মত কমেন্টে জানাবেন।